এত সুন্দর প্রকৃতি আর এত সুন্দর পরিবেশ ছেড়ে আমার তো যেতেই মন চাচ্ছিল না। ফাল্গুনের শেষে চৈত্রের আগমনে কচি কচি ধান লাগিয়েছে, মাঠ ভরা সবুজ, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর তার পাশে এত সুন্দর কড়ি গাছ, গাছের নিচে ছায়া, মন জুড়ানো বাতাস, আর কৃষকরা তারই নিচে বাতাস খাচ্ছে মন প্রাণ ভরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো অনেক অনেক বেশি ভালো আছি। এই তো সবাই মিলে কি করছি, কোথায় যাচ্ছি, সবকিছু থাকছে আজকের এই ছোট্ট ব্লগ ভিডিও। সকাল সকাল শুরুতেই বাড়ির উঠান ভর্তি সজনে ফুল পড়েছিল, সেগুলোই কুড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে আগে থেকে মসুর ডাল, খেসারির ডাল আর আতপ চাউল ভিজিয়ে রেখেছিল আমার আম্মু, সেগুলোই বেটে দিয়েছিল কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সহ। তার সাথে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া কচুরি পানার ফুলগুলো বেছে নিয়েছিলাম, সেগুলোই কিন্তু পানি চিপড়ে ফেলে দিয়েছি। তারপরে সেগুলো দিয়ে ডালের সাথে মিক্স করে মাখিয়ে এই যে হালকা তেলে বড়া ভেজে নিলাম। আর এই বড়াগুলো খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছিল। যেহেতু আতপ চাউল দেওয়া হয়েছিল এই জন্য কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে। তারপরে কিন্তু আলাদা করে আবার সজনে ফুলের বড়াও একই প্রসেসে বানিয়ে নেওয়া হয়েছে, শুধু তার ভিতরে সজনে ফুলগুলো দেওয়া হয়েছিল। একসঙ্গে এই দুই রকমের বড়া ভেজে আমরা সকাল সকাল এমনি এমনি খেয়ে নিয়েছি। তারপরে সকালবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা দুপুরবেলা নদীতে গোসল দিতে গিয়েছিলাম। আর গোসল দেওয়ার সময় দেখলাম যে এক কাকা কলা গাছ ছুলছিল, আর সেখান থেকেই এক হাত নিয়ে আসা হয়েছিল 10 টাকা দিয়ে। তো যাই হোক, এনে বাসায় নিয়ে এসে কিন্তু বেগুন, আলু আর হচ্ছে কলা গাছের ভেতরের অংশ আর বাড়িতেই কচু লাগানো হয়েছিল, সেখান থেকে একটা দুধ কচু উঠিয়ে নেওয়া হয়েছে। আর কচুটা অনেক বেশি মজা লাগে খেতে, এই কচু একটুও গলা চুলকায় না। তো যাই হোক, উঠিয়ে নিয়ে এভাবে ছুলে নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর সাথে কিন্তু এখানে কচুর ডাঁটাও দিয়েছি, তার সাথে কয়েকটা ছিম জাংলা থেকে ছিঁড়ে নিয়ে এসে সেগুলোও কুচি করে দেওয়া হয়েছে, একসঙ্গে মিক্স ভাজি করা হবে জন্য। আর এখানে ঢেকিতে পারানো আতপ চাউলের আটা দিয়ে কাই করে নেওয়া হয়েছে, রুটি বানানো হবে। আর এই রুটির সাথে সবজি ভাজি আর সকালবেলার মুরগির মাংস রান্না করা ছিল, সেগুলো দিয়েই খেয়ে নেওয়া হবে। আর এটা কিন্তু সন্ধ্যাবেলা, আর রুটিগুলো বানাতে বানাতে একটু রাতই হয়ে গিয়েছিল। তো যাই হোক, পরের দিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা হালকা পাতলা যা ছিল সেগুলোই একটু গরম গরম করে খেয়ে নিয়ে স্টেশনে চলে আসলাম। আর দেখেন, এই দিক থেকে ট্রেন আসছে, তবে এটা কিন্তু রাজশাহীর দিকে যাচ্ছে। আর এই পাশ থেকে যে ট্রেনটা আসবে সেটাই হচ্ছে আমাদের ট্রেন, ওইটাতে করেই আমরা ঢাকা যাব। তো এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন আমরা বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যাই হোক, অনেক আগের একটা ভিডিও, অনেক আগের বলতে রোজার ঈদের পরপর যে বাড়ি থেকে আসছিলাম সেই ভিডিওটাই এখন দিলাম। ছোট ছোট ভিডিওগুলো রয়ে গিয়েছিল গ্যালারিতে, ভাবলাম যে দিয়ে দেই। আর এই ট্রেন জার্নিতে আমার বাচ্চারা কিন্তু অনেক অনেক খুশি, যেহেতু আমার বাচ্চারা প্রথম ট্রেন জার্নি করছে। এই কারণে উল্লাপাড়া স্টেশন থেকে সিরাজগঞ্জ আসতে কিন্তু তেমন একটা সময়ই লাগে না ট্রেনে করে। দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি যমুনা ব্রিজে। আর এটা কিন্তু যমুনা রেল ব্রিজ নতুন যে বানিয়েছে সেটা। আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু বাসের যে যমুনা সেতুটা ছিল, ওইটা যখন বাস দিয়ে যাই আমরা তখন কিন্তু ওই ব্রিজটা দিয়ে যাওয়া হয়। আর এখন কিন্তু এই পাশ দিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু টুনিকে ঢাকা থেকে নিয়ে আসছিলাম, এ কয়েকদিন আমাদের সাথে গ্রামের বাড়িতে থেকেছে, ও কিন্তু আমাদের সঙ্গে আবার ঢাকা ফিরছে। আর এখানে একটা সুন্দর জায়গা ট্রেনের ভিতর থেকে চোখে পড়েছে, ভিডিও না করে কিন্তু থাকতে পারলাম না। এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর বাতাস, আমার তো এখান থেকে যেতেই মন চাচ্ছিল না। যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ। আর এখানে বড় বড় কড়ি গাছ ছিল 2টা 3টা, আর এখানে ছাওয়া ছিল, এই ছাওয়াতে অনেক লোকজন এসে বাতাস খাচ্ছিল আর কি, জিরাচ্ছিল। তো দেখে ভীষণ ভালো লাগছিল। আর ট্রেনটা কিন্তু অনেক স্লো ছিল ওইখানে, যদি কিছুক্ষণ থাকতো আমি কিন্তু নেমে যেয়ে ওখানে একটু ঘুরে আসতাম। আর ট্রেন কিন্তু খুবই জোরে ছেড়ে দিয়েছে এতক্ষণে। আর চারপাশের এই সবুজ দৃশ্য দেখে অনেক অনেক বেশি ভালো লাগছিল। আর ট্রেন জার্নিতে আমার কোনো সমস্যাই হয় না, যেহেতু আমি বাসে উঠতে পারি না, এই কারণে ভাবলাম ট্রেন দিয়েই যাই এবার। তো যাই হোক, আমরা কিন্তু জয়দেবপুর রেল স্টেশনে নামবো সামনে। তো সেখান থেকে বাসা অবধি সিএনজি করে যাওয়া হয়েছিল, সেই ভিডিও ক্লিপটা নেওয়ার কথা মনে ছিল না। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।